আপনাদের কাছে, ও মুসলিম উম্মাহ, আমি আপনাদের কাছে এক আল্লাহর ওলির কথা বলবো, যে আল্লাহর ওলি, যে আল্লাহর বন্ধু, তিনি মুসলিম উম্মাহকে জান্নাতি বানানোর জন্য প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন। জোরে বলুন। সেই প্রচেষ্টা এখনো অব্যাহত আছে তানার খলিফার দ্বারাই। জোরে বলুন। সেই ওলি হলেন মুজাদ্দিদে জামান, আল্লাহর ওলি আল্লামা শাহ সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন আল্লাহর ওলি। জোরে বলুন। ওলি বান্দা। আপনি হয়তো বলবেন, ও মাওলানা সাহেব, এতক্ষণ তো ভালোই আলোচনা হচ্ছিল কোরআন হাদিস থেকে, তবে হঠাৎ কেন আপনার মুর্শিদের দিকে দৌড় দিলেন? প্রশ্ন আসে কি আসে না? অনেকেই বলবে, মাওলানা সাহেব ঠিক তো ছিল এতক্ষণ, লাইনটা আবার যেন বেঁকে গেল। আমি বলবো, না ভাই, এই ব্যক্তির দিকে এই জন্য গেলাম, এই ব্যক্তি আল্লাহর দিকে গিয়েছেন বলে যাচ্ছি। জোরে বলুন। দুনিয়ার মানুষ, আমি আপনাকে বলি, আপনি যদি কোনো গাড়ি কিনতে চান, কোন আপনার পছন্দনীয় জিনিস আপনি যদি সেটা কিনতে যান, আপনার আগে দেখা লাগে, ঠিক কি না? আগে পর্যবেক্ষণ করতে হয়, এই বাইকটা কেমন হবে, এই জায়গাটা কেমন হবে, আমি রাস্তার ধারে জায়গা কিনবো, এই জায়গাটা কিনলে আমার পরিবেশটা কেমন হবে, সব কিছু পরিকল্পনা করতে হয় কি হয় না? আমি আপনাকে আজকে একটা কথা বলে যাব উদারতার সাথে। ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে একটা কথা বলে যাব। আপনি যেমন বর্তমান ডিজিটাল সময়ে আপনি সমস্ত কিছু দেখে নেন, আমি আপনাকে বলবো, আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি ইনি সাধারণ কোনো ব্যক্তি নয়। এনার ব্যাপারে একটু জানেন, এনার ব্যাপারে যদি আপনি জানতে চেষ্টা করেন, এনার জীবনী যদি একবার ফলো করেন, আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম, এই ব্যক্তির প্রেমে আপনি পড়ে যাবেন। কারণ এই ব্যক্তির ভিতরে আল্লাহ ছাড়া অপর কারোর কথা নাই। এই ব্যক্তির ভিতরে মদিনাওয়ালার আদর্শ ছাড়া দুনিয়ার অন্য কোনো ব্যক্তির আদর্শ নাই। এই ব্যক্তির আদর্শর সাথে মদিনাওয়ালার আদর্শর মিল আছে। মদিনাওয়ালার আদর্শ যেমন, আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির আদর্শ তেমন। জোরে বলুন। তিনি ইশকে রাসূল ছিলেন, আশিকে রাসূল ছিলেন। তিনি নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য অনেক কিছু প্রচেষ্টা করেছেন। আমি সংক্ষেপে বলছি, আমার মাওলানা সাহেব চলে এসেছেন হাক্কানি আঞ্জুমানের উজ্জ্বল নক্ষত্র। একবার পড়ুন আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি যে কথাটা বলে আমার বায়ানিতি করব, একটু মনোযোগ সহকারে সে কথাটা শোনেন। যে কথাটা বলতে যাচ্ছিলাম, সে কথাটা হলো, আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন রিসার্চ করেছেন। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন ছাড়া কথা বলেন নাই। তিনি মদিনাওয়ালার 63 বছরের জিন্দেগিটা রিসার্চ করেছেন, অর্থাৎ তার হাদিসগুলো রিসার্চ করেছেন। জোরে বলুন, আর একটু জোরে। ও দুনিয়ার মানুষ, মদিনাওয়ালার আদর্শ রিসার্চ করার পরে, কোরআন এবং মদিনাওয়ালার উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ রিসার্চ করার পরে, তিনি কোরআন এবং নবীর আদর্শের একটা সার বার করলেন, মূল ভিত্তি বার করলেন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? যাতে করে আল্লাহর যারা বান্দা আছে, যারা কোরআন হাদিস বোঝে না, পড়তে জানে না, তারা যেন সহজে আল্লাহর পরিচয় পেয়ে যায়। একটু জোরে বলতে পারলেন না? সেই পরিচয় পাবেন কি করে? আমি সংক্ষেপে বিশেষ করি, বেয়াদবি হচ্ছে, মাফ করবেন। সেই মূল ভিত্তি, সেই সার মর্ম হলো, আমার মুর্শিদ 4টে ক্যাটাগরির ভিতরে আনলেন। কয়টি ক্যাটাগরি? যে কোনো ব্যক্তি যদি এই 4টে কথা মেনে নেয়, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, ওই ব্যক্তিটা মউতের আগে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নেবেন। জোরে বলুন। সেই 4টি ক্যাটাগরি হচ্ছে, আপনি মউতের আগ পর্যন্ত যা হয়েছে, ভুল করেছেন 30 বছর, আমি আপনাকে বলবো তওবা করবেন, আল্লাহ মাফ করবে, ঠিক কি না? এখনো তওবার দরওয়াজা খোলা আছে। আপনি তওবা করে আজকের থেকে ওয়াদা করেন, জিন্দেগির আগ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস যতদিন থাকবে, শেষ নিঃশ্বাসের ত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত বিনা কাজায় নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটা ক্যাটাগরি। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত।
কোরআন তেলাওয়াত, অর্থাৎ আল্লাহর নবী বলেছেন সবচাইতে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। জোরে বলুন না, আরো জোরে বলুন। মুজাদ্দিদ জামান আল্লাহ আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনী ওজিফা দিয়েছেন, তার মন গড়া কোনো জিকির দেন নাই, কোনো ওজিফা দেন নাই, তার মন গড়া তিনি মনে যা এসেছেন তাই লিখে দিয়ে গেছেন না, মদিনাওয়ালা যা বলে গেছেন এবং কোরআন যা বলেছে আমাদের সামনে তাই তুলে ধরেছেন। জোরে বলুন। 2 নম্বর ক্যাটাগরি শেষ। 3 নম্বর হালাল রুজি। হালাল রুজি যদি আপনি না খান, যত সেজদা দেন আপনার সেজদা গ্রান্টেড হবে না, ঠিক কি না? জানেন তো নাকি? মদিনাওয়ালা নবী হাদিসে বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। যদি তোমরা হারাম ছেড়ে দিতে পারো, অল্প ইবাদত করলেও তোমরা মানুষের মধ্য হতে যে করবে সে শ্রেষ্ঠ আবিদ বলে গণ্য হয়ে যাবে। জোরে বলুন। তাহলে 4 নম্বর ক্যাটাগরি হচ্ছে আল্লাহকে ভয় করে চলতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। জোরে বলুন। আচ্ছা বলেন, এই 4টি ক্যাটাগরির ভিতরে তানার মন গড়া কোনো কথা আছে? নামাজ মূলত কার হুকুম? কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন মানতে হবে, কার হুকুম? হালাল রুজি খেতে হবে, কার হুকুম? আল্লাহ তো, আমরা তো সাধারণ ব্যক্তি। নিজের নবী, নিজের হাবিব, নিজের বন্ধুকে বলছে, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি আগে হালাল খান, তারপরে নেক আমল করেন। জোরে বলুন। তারপরে আল্লাহ ভীরু যে হতে হবে, এটা বলেছেন। হ্যাঁ না না, আল্লাহর ভয় করতে হবে, এটাও আল্লাহর হুকুম। মূলত আদেন গাছি রহমাতুল্লাহ আলাই যা বলে গেছেন আল্লাহর হুকুম, আমাদের সামনে শুধু স্মরণ করিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে একটাই কথা বলে যাব, আল্লাহকে রাজি করতে হবে এবং রাজিটা মৌতের আগ পর্যন্ত ধরে রাখতে হবে, ঠিক কি না? যে ঈমান আনলো, যদি মৌতের আগে সে বেঈমান হয়ে যায়, সে জান্নাত পাবে? হ্যাঁ পাবে, পাবে। তাহলে আল্লাহকে রাজি করতে হবে এবং ধরেও রাখতে হবে। তো এই 4টি ক্যাটাগরির ভিতরে প্রথম 2 নাম্বার নামাজ এবং কোরআন তেলাওয়াত আপনি করবেন, আল্লাহ রাজি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে। শেষের দুটো হালাল রুজি এবং আল্লাহর ভয়, এই দুটো জিনিস যদি আপনি করেন, আপনি মৌতের আগ পর্যন্ত আল্লাহর রাজিটা ধরে রাখতে পারবেন। আপনি যদি হালাল রুজি এবং আল্লাহকে ভয় করে চলেন, আপনার মৌতের সময় আল্লাহ বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলবে, হে মুতমাইন, হে পুত পবিত্র আত্মা, ইরজিই, ফেরত আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম, ওই রবের দিকে যে রবের প্রতি তুমি দুনিয়ায় খুশি ছিলে, সেই রব আজকে তোমাকে ঘোষণা দিচ্ছে মারদিয়া, সেই রব তোমার প্রতি খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও গোলাম, আর জান্নাতে সোজা ঢুকে যাও। ঝরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল রুজি, সাধ্যমতো তাকওয়া, পরহেজগারি, নামাজি বান্দা হিসাবে, মুত্তাকি বান্দা হিসাবে, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা বান্দা হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আরো জোরে বলুন আমিন। আমার ভাষার ভিতরে, বলার ভিতরে, বলার ভঙ্গির ভিতরে যদিও আপনারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে ছোট ভাই, সন্তান এবং নাতি হিসাবে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের রঙে নিজেকে রঙিন করবেন, নিজের পরিবারকেও রঙিন করবেন। পারবেন ইনশাআল্লাহ? সকলে জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে খাঁটি বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করুন। একবার জোরে সরে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি।